আজ আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে। আজ যাব অম্বিকা কালনা। আমার বাড়ির কাছের স্টেশন পালপাড়া থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম নৈহাটি। নৈহাটি থেকে সকালের খাবারটা খেয়ে নিলাম। আমাদের কালনা যেতে নৈহাটি থেকে ট্রেন ধরতে হয়। আমরা যাব শিয়ালদা কাটোয়া লোকাল ধরে, যেটা শিয়ালদা থেকে ছাড়ে 8টা 5-এ আর নৈহাটিতে এসে পৌঁছায় 9টা 5-এ। নৈহাটিতে 2 মিনিট মতন দাঁড়িয়ে 9টা 7-এ ট্রেনটা ছেড়ে দিল। নৈহাটি থেকে কালনা যেতে মোট 15টা স্টেশন পড়ে। সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট মতন। হুগলি নদী পার করে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল থেকে কালনা যেতে সময় লাগে 50 মিনিট মতন। দেখতে দেখতে পৌঁছে গেলাম কালনা। আমাদের ট্রেন এসে থেমেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন এখান থেকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা ওভারব্রিজ ধরে চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনে দিয়ে এগিয়ে আসলে ডান দিকে রয়েছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো ভাড়া করে শেয়ারে পৌঁছে গেলাম 108 শিব মন্দির। দাম নিল মাত্র 10 টাকা আর সময় লাগলো 5 থেকে 7 মিনিট মতন। এই হলো কালনার বিখ্যাত 108 শিব মন্দির, আর এর বিপরীত দিকে রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। এই মন্দিরে এবং রাজবাড়ি কমপ্লেক্সে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না। এখানে ঢুকতেই চোখে পড়ল এই নির্দেশাবলী। এখানে ক্যামেরার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে, যেমন ফটো তোলা যাবে, তার জন্য কোনো পারমিশনের প্রয়োজন নেই, কিন্তু ভিডিও করতে গেলে পারমিশন করতে হবে, যার জন্য অফিসে গিয়ে 25 টাকা দিয়ে পারমিশন নিয়ে আসতে হবে। আর এই হলো 108 শিব মন্দির। বাইরে রয়েছে 74টা শিবলিঙ্গ আর ভিতরে রয়েছে 34টা। মোট 108টা শিবলিঙ্গ রয়েছে। বাইরের মন্দিরগুলোতে একটা সাদা আর একটা কালো শিবলিঙ্গ রয়েছে, আর ভেতরে সবকটি সাদা শিবলিঙ্গ রয়েছে। একদম ভিতরের দিকে রয়েছে একটা কুয়ো, যেটা এখন বন্ধ আছে। 108 শিব মন্দিরের বিপরীত দিকে রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। এখানেও রয়েছে একই নিয়মাবলী, আর রাজবাড়ি কমপ্লেক্সে রয়েছে অনেক মন্দির। রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকেই বাঁদিকে রয়েছে 19বিংশ শতকের তৈরি প্রতাপেশ্বর মন্দির, আর তারপরে রয়েছে ছাদবিহীন রাসমঞ্চ। রাসমঞ্চ থেকে 2 পা এগিয়ে গেলেই রয়েছে লালজি মন্দির। মন্দিরে ঢুকতেই চোখে পড়ল একটা পুরনো পালকি। আর এই হলো লালজি মন্দির। 1739 সালে নির্মিত কালনার সবচেয়ে প্রাচীন মন্দির বলে জানা যায়। 25টি মিনার বিশিষ্ট এই মন্দির, যার গায়ে রয়েছে টেরাকোটার কাজ ও নকশা। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, আর এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদ পাওয়া যায়, যার মূল্য 100 টাকা। লালজি মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে রয়েছে পঞ্চরত্ন মন্দির। পরপর 5টি মন্দির রয়েছে, যাদেরকে পঞ্চরত্ন মন্দির বলা হয়। রাজবাড়ি কমপ্লেক্সের চারিদিকটা ঘুরে বেরিয়ে আসলাম। রাস্তার পাশে দেখতে পেলাম আখের রস বিক্রি হচ্ছে। আমরাও দাঁড়িয়ে পড়লাম আখের রস খাওয়ার জন্য। আখের রস খেয়ে বেরিয়ে পড়লাম বড়মা মন্দির দর্শনে, যাকে কিনা সিদ্ধেশ্বরী কালী মন্দিরও বলা হয়ে থাকে।
বড় মায়ের মন্দিরের ঠিক বিপরীত দিকে রয়েছে ছোট মায়ের মন্দির। আগে আমরা গেলাম বড় মাকে দর্শন করতে। মন্দিরের বাইরে রয়েছে দোকান, চাইলে এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে ভেতরে গিয়ে পুজো দেওয়া যায়, কিন্তু আমরা সকাল থেকে অনেক কিছু খেয়ে নিয়েছি বলে আমরা আর পুজো দিলাম না। মায়ের দর্শন করে বেরিয়ে আসলাম, আর আজ কোনো কারণে ছোট মায়ের মন্দির বন্ধ ছিল। আমরা এখান থেকে একটা টোটো ভাড়া করে চলে গেলাম মায়ের হেসেল নামক একটা ছোট হোটেল থেকে দুপুরের খাবার খাবো বলে। কালনা স্টেশন থেকে 108 শিব মন্দির যেতে গেলে এই হোটেলটা দেখা যায়। রাস্তার পাশে ছোট একটা হোটেল, পরিষ্কার হোটেল, আর খুব কম দামে খাবার পাওয়া যায় বলে আমরা এই হোটেলটাতেই আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটা টোটো ধরে চলে আসলাম কালনা ফেরিঘাট। এখান থেকে ফেরি করে যাব শান্তিপুর ঘাট। ফেরি ভাড়া পড়লো মাত্র 5 টাকা। নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম শান্তিপুর। শান্তিপুর গঙ্গার পাড়েই বিক্রি হচ্ছে মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ আর অনেক মাছ। সেটা দেখতে দেখতে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। শান্তিপুর ঘাট থেকে স্টেশন যেতে গেলে বাস, অটো, টোটো সবই পাওয়া যায়, এক একটার এক এক রকম ভাড়া। আমরা ধরলাম টোটো, যার ভাড়া পড়ল 25 টাকা করে মাথা পিছু। শান্তিপুর ফেরিঘাট থেকে স্টেশন পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 20 থেকে 25 মিনিট মতো। আমাদের বাড়ি শিয়ালদা মেন লাইনে, তাই আমরা শান্তিপুর হয়ে বাড়ি ফিরব। শান্তিপুর স্টেশন থেকে টিকিট কেটে নিলাম। আজকের দিনটা ভালোই ঘুরে ফিরে কাটালাম। শান্তিপুর স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমাদের ট্রেন। এখন বাড়ি যাওয়ার পালা।